তুমি যদি 2026 সালে রিনিট এক্সাম দিয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, অনেকে একটা ভুল করে, সেটা অনেকে ভাবে হয়তো কাট অফ এবং সেফেস্ট স্কোর সেমই হয়তো হয়, বাট সেটা কিন্তু না, কখনো এক জিনিস নেই দুটো। ঠিক আছে, বাস্তবে পুরোপুরি এই দুটো আলাদা। কাট অফ হলো সেই র্যাঙ্ক বা সেই নাম্বার যেখানে গিয়ে তোমার কলেজে ভর্তি শেষ হয়। অন্যদিকে সেফ স্কোর হলো সেই স্কোর যেখানে তোমার কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে, মানে তোমার প্রবাবিলিটি ম্যাক্সিমাম থাকে। অর্থাৎ সেফ স্কোর মানে একটা নিরাপদ একটা টার্গেট, আর চয়েস ফিলিংয়ের সবাই মোটামুটি তোমার যেটা আর কি কনফিডেন্স, মানে কনফিডেন্ট দেয় তোমাকে, বা তুমি কনফিডেন্ট থাকো ডিউ টু সেফ স্কোর। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে, মোটামুটি যা 25টার মতো মেডিকেল কলেজ যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই মেডিকেল কলেজের তোমার ক্যাটাগরি ওয়াইজ স্কোর বলবো। মোটামুটি ওই এসসি, এসটি, ওবিসি, জেনারেল, প্রাসঙ্গিক যে তোমার সেফ স্কোর সেটা নিয়ে ডিটেলিংয়ে বলবো। তো যদি তুমি কলেজ বেছে নিতে চাও, যদি কাউন্সিলিংয়ে অযথা ঝুঁকি নিতে না চাও, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ প্রতিটি কলেজ সেফ স্কোরের পাশাপাশি তোমার কোথায় রিস্ক নেওয়া উচিত বা উচিত নয় সেটা নিয়েও আমি জানাবো। ঠিক আছে, বা কত রাউন্ড অবধি যাওয়া উচিত সেটা নিয়ে বলবো। তো যাই হোক, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো, সবচেয়ে প্রথমে যেটা বললাম আমি, দুটোর পার্থক্য তো আমি বলেই দিয়েছি। ঠিক আছে, এবার আজকে কিন্তু আমি দেখো, আর এখানে দেখো কাট অফ কিন্তু তোমার বারবারই বলি, দেখো কাট অফ কিন্তু তোমার 5 নম্বর বা 10 নম্বর কমতে পারে। ঠিক আছে, বাট দেখো কাট অফের ভিত্তিতে আমরা যাবোই না, আমরা সেফ স্কোরের ভিত্তিতে যাবো। এবার দেখো, শুরু যেটা করবো সেটা হচ্ছে, দেখো কলকাতার টপ মেডিকেল কলেজ নিয়ে শুরু করে দিই। ঠিক আছে, তো দেখো সবার আগে দেখো মেডিকেল কলেজ কলকাতায় এমসিকে। ঠিক আছে, জেনারেল যে সেফ স্কোরের কথা বলি সেটা হচ্ছে 565-এর কাছাকাছি, বা 565ও ধরে নিতে পারো। ঠিক আছে, কাট অফ আপ ডাউন হবে, বাট সেফ স্কোর এটা, মানে এটা পাওয়া মানে তুমি যদি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে মেডিকেল কলেজ অফ কলকাতাতে তোমার এমবিবিএস সিটটা সিকিউর হয়ে যাবে 100%। ওকে, তারপর ধরো ইডাব্লিউএস 532, ওবিসি বলেছি, এসসি বলেছি, এবং এসটিতে 345। সেমভাবে পিজি। ঠিক আছে, অনেকে জানো এই মেডিকেল, মানে তোমার মেডিকেল কলেজ কলকাতা এবং পিজির ভিতরে, পিজির কিন্তু র্যাঙ্কিং অনেক ভালো, 20 অনেক কাছাকাছি আছে, এক্স্যাক্ট এখন আমার মনে নেই। ঠিক আছে, আর তোমার মেডিকেল কলেজের র্যাঙ্ক কিন্তু পিজির প্রায় ডাবল। তার চাইতো না, সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে মেডিকেল কলেজ অফ কলকাতার কাট অফ কিন্তু বাড়ে। ঠিক আছে, বা সেফ স্কোর কিন্তু বাড়ে। ঠিক আছে, এর কারণ কিন্তু আমি এর আগের দুটো ভিডিও আগেই বলেছিলাম। ঠিক আছে, যদি কারণটা জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও। এবার দেখো, তার পিজি যেমন 564 লাগবে, এনআরএস মেডিকেল কলেজ 560। আমি জেনারেল ক্যাটাগরি বলি, এসসি এসটি তো দেখে নিতেই পারবে, সবই আছে ডেটা। আর জি কর তোমার 550। ঠিক আছে, তোমার হচ্ছে সিএনএমসি মানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 550। এগুলো সব জেনারেলি। ঠিক আছে, এসসি এসটি বা ওবিসি আমাকে অনেকে কমেন্ট সেকশানে জানিয়েছো, তো তাদের জন্য বেসিক্যালি দরকার হলে স্ক্রিনশট তুলে রাখতে পারো, এটা খুব কাজের হবে। ঠিক আছে, এবার তারপর দেখো কলকাতার শহরতলিতে যেগুলো আছে, কলকাতার শহরতলিতে প্রথমে যেটা সবাই দেখে সেটা হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ, কামারহাটি এস্টাবলিশ, সবাই জানো 540 হয়ে যাবে। তো বিরাটি, বেলঘড়িয়া বা তোমার কামারহাটি আশেপাশে যারা থাকে তাদের জন্য খুবই সুবিধার হবে। হ্যাঁ, আরে যে মেডিকেল কলেজগুলোর কথা বললাম না, ঠিক আছে, তো যারা নতুন ভিডিও দেখছো আমার, ঠিক আছে, তারা দেখবে এই যে 5টা মেডিকেল কলেজ সাগর দত্ত আমার বাড়ির কাছে। ঠিক আছে, ইভেন বারাসাত তোমার বাড়ির কাছে। এবার গেস করে নাও আমার বাড়িটা কোথায় হতে পারে। যাই হোক, সেটা পরের বিষয়। দেখো জোকার মেডিকেল কলেজের কথা যদি বলি, তো দেখো 537। ঠিক আছে, বারাসাতে দেখো জানো 533। আর তোমার জেএনএম কল্যাণী সেটা হচ্ছে 517। বারবারই বলছি, প্রথম দিন থেকে বলেছি, আমি কিন্তু 550, 560, 70-এর কথা কোনোদিনও বলিনি। প্রথম ভিডিওতেই আমি বলেছিলাম 510-এর 10-15 মার্কস, মানে 510-এর যদি +-10 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আরামসে কিন্তু এবছর তুমি আরামসে গভর্নমেন্ট কোনো একটা না কোনো একটা মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে পারে। বুঝতেই পারছো, দেখো কল্যাণীর সেভ স্কোরের কথা যেমন বললাম, যেমন বাকি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সবই আছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা, তারপর দেখো মোটামুটি কিছু যেমন জেলা ভিত্তিক যেমন মেডিকেল কলেজ আছে, এটা এগুলো খুবই ভালো। ঠিক আছে, যেমন বর্ধমান মেডিকেল কলেজ জেনারেল 540। ঠিক আছে, একটু দেখো ডিস্টেন্সটা, একটু বুঝো, ডিফারেন্সটা বুঝো। হ্যাঁ, আমি জাস্ট আজকে কাট অফ বলবো, তাই দেখবে ভিডিও লেন্দি হয়ে যাবে। তো এটা নিয়ে চাইলে অনেক ডিটেলিংয়ে বলা যায়। দেখো সাগর দত্ত 540। এবার দেখো বারাসাত, অনেকে বলে বারাসাত বর্ধমানের ভিতর কোথায় পড়া উচিত স্যার, দেখতেই পাচ্ছ সেফ স্কোর দেখে বোঝা উচিত। ঠিক আছে, তারপর ধর নর্থ বেঙ্গল দার্জিলিংয়ে তোমার হচ্ছে 528। তারপর হচ্ছে বাঁকুড়া সম্মিলনী যে তোমার হসপিটাল আছে বা মেডিকেল কলেজ আছে, সেটা হচ্ছে এটাই। ঠিক আছে, এবার নর্থ বেঙ্গলে দেখো একটু বলে শোনো, নর্থ বেঙ্গলে এসটিদের একটু কাট অফ তুলনামূলকভাবে বেশি থাকে। ঠিক আছে, কারণ নর্থ বেঙ্গলের দিকে একটু চাহিদা বেশিই থাকে, দ্যাটস ওয়াই তোমার কাট অফ বেশিই থাকে। নেক্সট যদি যাই আমি, দেখো
তোমার হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ আছে নতুন নতুন যেগুলো, যেমন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, জানো এর আগের গভর্নমেন্ট প্রচুর পরিমাণ প্রায়োরিটি দিয়েছে মেডিকেল কলেজে। মেদিনীপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ আছে, মালদা আছে, ঠিক আছে, এগুলো দেখেছো? এগুলো সব জেনারেল কাট অফ মোটামুটি ওই 520-র কাছাকাছি, 520 to 530-র ভিতরে এগুলো আর কি বিলং করে। তারপর দেখো মোটামুটি নতুন যেসব মেডিকেল কলেজ বা জিএমসি আছে, ঠিক আছে, সেগুলো দেখো তোমার শরৎচন্দ্র মেডিকেল কলেজ যেমন উলুবেরিয়াতে আছে, আরামবাগে নতুন একটা মেডিকেল কলেজ আছে, তমলুকে যেটা আছে বা তাম্রলিপ্ত, ঠিক আছে, 518, ঠিক আছে, এগুলো কাট অফ সব সব দেখো কাছাকাছি, কারণ এগুলো সব মানে তোমার হচ্ছে বুঝতেই পারছো সব মানে নিউ আর মেডিকেল কলেজ, ঠিক আছে, তো এগুলো এই জন্য কাট অফ কম, ঠিক আছে, এগুলো দেখতে পারো। অনেকে দেখবে কলকাতার দিকে যারা তারা উলুবেরিয়াতে পড়ে, ঠিক আছে, বা তমলুকেও পড়ে, অনেকেই আমার পরিচিত আছে 2-4 জন যারা তমলুক মেডিকেল কলেজে পড়ে, মোটামুটি মানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, ঠিক আছে, এখানে পড়ে। আচ্ছা নেক্সট দেখো এছাড়া দেখবেন নতুন তোমার দেখবেন নতুন রামপুরহাট মেডিকেল কলেজের কথা যদি বলি, 514 সেফ স্কোর, ঠিক আছে। দেবেন মাহাতো পুরুলিয়াতে যে মেডিকেল কলেজ আছে সেটা হচ্ছে 513, রায়গঞ্জে তোমার হচ্ছে 510, ঠিক আছে, ঝাড়গ্রামে 506, এগুলো সব এই মার্কসে তুমি চাইলে মোটামুটি এমবিবিএস পড়তে পারো, কারণ সেফ স্কোরের কথা বলছি বারবারই, ঠিক আছে। তোমার দেখো এখানে আমি সবচেয়ে বড় বিষয় যেটা বলেছিলাম, ঠিক আছে, এই যে সেফ স্কোরগুলো বলছি, সেফ স্কোরের সবচেয়ে বড় যে ক্যারেক্টারিস্টিক সেটাই আমি বলতে ভুলে গেছি। তুমি কিন্তু থার্ড রাউন্ড বা লাস্ট রাউন্ডে অবশ্যই 100% কলেজের সিট পাবে, ঠিক আছে, এগুলো কিন্তু সেফ স্কোরের কথা বলছি আমি, সেফ স্কোর, ঠিক আছে। আচ্ছা উত্তরবঙ্গে এছাড়াও অন্যান্য মেডিকেল কলেজ যেমন আছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, কোচবিহারে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এগুলো কিন্তু 508-এ হয়ে যাবে। গত বছর 2025-এর কথা যদি বলি, 506-এ মোটামুটি এই মেডিকেল কলেজগুলো কাট অফ 506 গিয়েছিল, ঠিক আছে। এবার তো ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যদি বলি না, কেউ যদি কলেজ না দেখো, ঠিক আছে, যে স্যার আমার যে কোনো একটা মেডিকেল কলেজ হলেই হলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাহলে কিন্তু তুমি মোটামুটি জেনারেল ক্যাটাগরি যদি প্রথম দিন থেকে বলেছি, আরও 2 নম্বর কমিয়েই দিয়েছি, 510 +-5, ঠিক আছে, ওই 510-এ +-5 রেঞ্জের ভিতরে হও। তো 2025-এ বারবারই বলছি তোমার হচ্ছে 506 গিয়েছো লাস্ট কাট অফ মার্কস, তো তুমি 510-এর কাছাকাছি হলেই চেষ্টা করতে হবে, অবশ্যই কাউন্সিলিং করবে, ঠিক আছে। 508, তারপর ইডাব্লিউএস 460, ওবিসি 504, এসসি 428, এসটি হচ্ছে 248, ঠিক আছে। আমাকে অনেকে কমেন্ট করেছে এইসব রিজনে না, অনেকে কমেন্ট, ভাবো না দেখেছো ওবিসির কাট অফ বেড়ে গেছে, 480 সেফ স্কোর ধরা হতো ওবিসি, ঠিক আছে, 480 থেকে দেখো 504 হয়েছে। এর পিছনে রিজন জানো, ঠিক আছে, 7% সংরক্ষণ ক্যাটাগরি হয়ে গেছে। তুমি যদি কেউ ওবিসি যদি দেখে থাকো ভিডিও, আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিও, ঠিক আছে। আচ্ছা নেক্সট ব্যাপার যেটা দেখো ডেঞ্জার জোন, ঠিক আছে, এই জায়গাটা না খুব 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 খুবই চিন্তার বিষয়। সেটা হচ্ছে দেখো ভালো করে বলি বারবারই, এখানে কিন্তু তোমার এই যে রিজিয়ান না, মানে 490-এর নিচে তুমি যদি জেনারেল হও, তোমার কাছে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজের কোনো অপশানই থাকে না বাবা। সেমি গভর্নমেন্টে তাও হয়তো কিছু 2-4টে অপশান থাকতে পারে, অপশান থাকতে পারে মানে কি সেমি গভর্নমেন্ট তাও কিছু অপশান থেকে যায়, ঠিক আছে, যদি কেপিসি বা কিছু মেডিকেল কলেজ ছাড়ো, ঠিক আছে, সেমি গভর্নমেন্ট কিছু কিন্তু এখানে অপশান থেকে যায়। ইডাব্লিউএস দ্য সেম, তুমি গভর্নমেন্ট কলেজের কথা যেহেতু বলছো, আমি সেমি গভর্নমেন্ট প্রাইভেট নিয়ে যাচ্ছি না, তো ইডাব্লিউএস 440-এর কম, ওবিসি 480, ঠিক আছে, ওবিসি দেখো আগে 460 ছিল, সেটা 480 হয়ে গেছে। এসসির কথা যেমন বললাম 410, এসটি হচ্ছে 230। তুমি যদি এর কম স্কোর তোমার হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু কখনোই ভাবনা চিন্তা করা উচিত না যে তুমি মেডিকেল কলেজ পাবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়তে পারবে, যেটা ফ্যাক্টই বলছো, হয়তো শুনতে বাজে লাগছে, আমারও বলতেও বাজে লাগছে। তোমার কিন্তু তখন চিন্তাভাবনা করতে হবে ড্রপ ইয়ারের জন্য, যদি তুমি মেডিকেল নিয়ে সিরিয়াস থাকো বা আগে গিয়েও এমবিবিএস ডিগ্রি পারসিউ করতে চাও, এই হচ্ছে ব্যাপার। এবং ড্রপ নিয়ে পড়াশুনো চালু করে দিতে হবে, কারণ দেখো সিবিটি মোডে বারবারই বলছি কোশ্চেন লেভেল কিন্তু দেখো হায়ার দিকেই যাচ্ছে, ঠিক আছে। সেই 25-এর চাইতে কিন্তু 26-এর ফিজিক্যাল কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রির কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে কেমন লেভেল হচ্ছে কেমিস্ট্রির। ফিজিক্সের কথা তো তোমরা জানোই, বায়োলজি তো বলে লাভ নেই, বায়োলজি জানো কম বেশি, ঠিক আছে, এনসিইআরটি বেসই হয়। বাট ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেনগুলো, ইলেকট্রোকেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স, তোমার কেমিক্যাল কাইনেটিক্স, এই কোশ্চেনগুলো দেখলে বোঝা যাবে মোটামুটি কেমন লেভেলে কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। তো সিবিটিতে দেখবে ডিফিকাল্টি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। মেথড তো বুঝতে পারছো, মেথড অনেকটা ইজি, বাট ডিফিকাল্ট কোশ্চেন আসবে। তো তুমি যদি ঠিকঠাক প্রিপেয়ার করতে পারো, অবশ্যই এই 490 যদি পেয়ে যাও, ঠিক আছে, 1 বছর পড়াশোনা করে আরামসে 100 মার্কস আরামসে বাড়ানো যায়, অনেকে বাড়িয়ে নেই। তো যাক পড়াশোনা করো, আর যদি নিট রিলেটেড কোনো পড়াশোনার রিলেটেড কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিও, চ্যানেলটা ফলো করো, কারণ দেখো চ্যানেল ফলো করলে মোটামুটি ট্রিক্স থেকে শুরু করে তুমি কেমিস্ট্রি রিলেটেড অনেক কিছু জানতে পারবে, যেটাতে তোমার নিটের প্রিপারেশন সুবিধা হবে। আমি অনেক টপিকে ভিডিও দিয়ে দিই সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। হ্যাঁ আমি বলবো না যে A to Z পুরো কেমিস্ট্রি প্রিপারেশন করে দেবো, যেটা পারবো না বা করাই না সেটা ফালতু আমি বলবো না, কারণ দেখো রিজন হচ্ছে একটা, আমার অফলাইনে প্রচুর টিউশনস থাকে,
কোচিং থাকে, নিজেরও অনেক স্টুডেন্টস আছে যাদেরকে আমি প্রিপেয়ার করাতে। তো অনলাইনে বেসিক্যালি শর্টস ট্রিক্স এগুলো প্রোভাইড করো, মোটামুটি যাতে তুমি কেমিস্ট্রিতে 180-র ভিতরে মোটামুটি 170-র কাছাকাছি আরামসে পেতে পারো। যাই হোক, আশা করি ক্যাটাগরি ওয়াইজ সেভস করে অ্যানালিসিস তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আর 2026-এ কাউন্সিলিংয়ের জন্য সবাই প্রস্তুত হওয়া শুরু করো। আমি দিয়ে দেবো এরপরে ডকুমেন্টসের জন্য কী লাগবে না লাগবে, কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, ঠিক আছে। আর একবার মনে করিয়ে দিয়ে দেখো, এই ভিডিওগুলোতে যেটা দেখানো হয়েছে সেগুলো কিন্তু তোমার অফিসিয়াল কাট অফ না, সেভ স্কোর, ঠিক আছে। পূর্ববর্তী বছরে কাউন্সিলিং ট্রেন্ড, সিট ম্যাট্রিক্স, কম্পিটিশন বিশ্লেষণ করে এবং একটা সেভ প্রেডিকশান দেওয়া হয় আর কি, বেসিক্যালি দেওয়ার চেষ্টা করেছি আমি। ফাইনাল অ্যাডমিশান নির্ভর করবে নিট র্যাঙ্ক, ক্যাটাগরি, চয়েস ফিলিং, সিট অ্যাভেলেবিলিটি এবং কাউন্সিলিংয়ের প্রত্যেকটা রাউন্ডের উপর। তাই কাউন্সিলিং করার সময় শুধু একটা ভিডিও বা একটা ডেটার উপর কখনো নির্ভর করা উচিত না, সম্পূর্ণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে বলে মনে হয়, অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। যারা রিনিট দিয়েছিল 2026-এ, ঠিক আছে, কলেজে ভর্তি হতে চাও, ঠিক আছে, তো যদি এখনও কেমবাইটস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আর বেল আইকন তো ক্লিক করবেই। কারণ দেখো মোটামুটি তোমার নিট কাউন্সিলিং, তোমার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ অ্যানালিসিস, সেভ স্কোর, তোমার কাট অফ প্রেডিকশান, এই রিলেটেড ভিডিও পরপর দেখবে আমি দিতেই থাকবো, ঠিক আছে। তো সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারণ দেখো ইউটিউবের অ্যালগোরিদম এটাই, তুমি যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তো তোমার কেমিস্ট্রি শর্টেড নিটের, আর বাকি হচ্ছে তোমার যদি মার্কস 510 বেশি হয়ে যায় তো তোমার কাউন্সিলিংও শর্টেড, গভর্নমেন্ট মেডিকেল কলেজও শর্টেড।